আজকে আমরা করছি এমএল আগারওয়াল ক্লাস 9 ইন্ডিসেস চ্যাপ্টার। তো আমরা প্রথমেই করব 18 নাম্বার 2 এর ম্যাথ। তাহলে এখানে এ মাইনাস বি পাওয়ারটা একবার এ প্লাস বি পাওয়ারটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, এ মাইনাস বি পাওয়ারটা সি পাওয়ারটার সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু এ মাইনাস বি, মানে হয়ে যাবে আমার এসি মাইনাস বিসি। ঠিক একইভাবে বাকিগুলো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার এবি মাইনাস এসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার বিসি মাইনাস এবি। এখন এরা একে অপরের সঙ্গে কি অবস্থায় আছে না ডিভাইড অবস্থায় আছে। তো ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়? ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো মাইনাস হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এসি, সরি, এটা হবে মাইনাস এসি প্লাস বিসি। ঠিক একইভাবে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। এখন এরা সবাই ইন্টু অবস্থায় আছে, ইন্টুর ক্ষেত্রে কি হবে পাওয়ার গুলো প্লাস হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পাওয়ারকে প্লাস করে দেওয়া হোক। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। তো সব কটা কেটে যাবে, দেখো এবি এবি কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, বিসি বিসি কেটে যাবে, আর এসি কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু কত হয় না 1। নেক্সট 19 এর 1 এর ম্যাথটা এল এম রুট অফ এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম এন রুট অফ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন এল রুট অফ এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে ফার্স্ট এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব ডিভাইডের ফর্মুলাটা। আমরা জানি ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় না মাইনাস হয়। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, আর এখানে যে ফর্মুলাটা আমার কাজে লাগবে এ রুট অফ এক্স, এটা ইজ ইকাল টু হয়ে যায় এক্স টু দি পাওয়ার 1/a। তাহলে এইটা পাওয়ারে চলে আসলে হয়ে যাবে 1/ln ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সেম ভাবে হোল টু দি পাওয়ার 1/mn ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার 1/nl। তো এখানে আবার কি ফর্মুলা কাজে লাগবে না এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে যখন ইন্টু হবে এক্স টু দি পাওয়ার এল ইন্টু 1/l এর, তাহলে এল আর এল কেটে যাবে হয়ে যাবে 1/m মাইনাস এম আর এম কেটে গেলে হয়ে যাবে 1/l ইন্টু এক্স টু দি পাওয়ার এম এম কেটে গেলে হয়ে যাবে 1/n মাইনাস 1/m। ঠিক একইভাবে এটা হয়ে যাবে 1/l মাইনাস 1/n। এবার ইন্টুর ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবো। ইন্টুর ক্ষেত্রে আমরা জানি পাওয়ার গুলো প্লাস হয়। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/m মাইনাস 1/l প্লাস 1/n মাইনাস 1/m প্লাস 1/l মাইনাস 1/n। তাহলে দেখো সবকটা কেটে যাবে 1/m 1/m কেটে গেল, 1/l 1/l কেটে গেল, 1/n এটা 1/m কেটে গেল, সরি এটা 1/nই হবে, 1/n আর 1/n কেটে গেল। তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 0 যার ভ্যালু 1। নেক্সট 19 এর 3 এর ম্যাথটা এক্স টু দি পাওয়ার a ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো সো অন দেওয়া আছে। তো দেখো আমরা এটার জন্য বলছি তাহলে ফার্স্টে এখানে আমরা ডিভাইডের ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবো, তাহলে আমাদের সোজা হবে। কিরকম ভাবে সোজা হবে? ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় মাইনাস হয়। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার a মাইনাস, অলরেডি এখানে আবার একটা মাইনাস বি দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল প্লাস
হোল টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b প্লাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c প্লাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস ca প্লাস a স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল, এইটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই হয় এখানে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা জানি এর ফর্মুলা হয় a কিউব প্লাস b কিউব। তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার a কিউব প্লাস b কিউব। ঠিক একইভাবে সমান সব কটা হয়ে যাবে x টু দি পাওয়ার b কিউব প্লাস c কিউব। নেক্সট এরটা হয়ে যাবে x টু দি পাওয়ার c কিউব প্লাস a কিউব। আমরা জানি মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার গুলো অ্যাড করতে হয়। তাহলে এখানে a কিউব আর a কিউব অ্যাড হলে 2a কিউব হয়ে যাবে, বি কিউব অ্যাড হলে 2b কিউব হয়ে যাবে, আর সি কিউব অ্যাড হলে 2c কিউব হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আনসার। নেক্সট ম্যাথ a ইকুয়ালস টু c। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? প্রথমে দেখো c সমান দেওয়া আছে b টু দি পাওয়ার y, আমাদের এখানে কি দেওয়া আছে a সমান c টু দি পাওয়ার z। তাহলে এই c এর জায়গায় কত বসাতে পারবো? b টু দি পাওয়ার y। তাহলে এটা হয়ে যাবে a সমান b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z। তাহলে এটা হয়ে গেল b টু দি পাওয়ার yz। তাহলে a সমান পেয়ে গেলাম b টু দি পাওয়ার yz। নেক্সট দেওয়া আছে আবার b সমান a টু দি পাওয়ার x, b সমান a টু দি পাওয়ার x। তাহলে এখানে যে a টু দি পাওয়ার x, এই a এর জায়গায় কত আছে? b টু দি পাওয়ার y বাই z। এইটা বসিয়ে দেবো এর জায়গায় হোল টু দি পাওয়ার x। তাহলে এটা b টু দি পাওয়ার 1 সমান b টু দি পাওয়ার b টু দি পাওয়ার x y z। তাহলে দুদিকের বেসটা সমান, দুদিকের বেস সমান হলে আমরা জানি পাওয়ারটাও সমান হবে। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। এই ধরনের অঙ্কে যখনই কোনো কিছু সমান কোনো কিছু সমান কোনো কিছু দেয়া থাকে, তার মানে এদের ভ্যালুটা আনচেঞ্জেবল। তাহলে ভ্যালুটা আনচেঞ্জেবল মানে সেটা সমান একটা কনস্ট্যান্ট ধরে নিতে হয়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড ইজ ইকাল টু কে ধরে নিলাম। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু কে একবার। আমরা জানি এই পাওয়ারটা এই দিক থেকে এই দিকে এলে এটা হয়ে যায় 1 বাই এক্স। ঠিক একইভাবে 3 টু দি পাওয়ার ওয়াই সমান কে, তাহলে 3 সমান কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। 6 টু দি পাওয়ার মাইনাস জেড সমান কে, 6 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই জেড। এখন আমরা এই 6টাকে 2 ইন্টু 3 এইভাবে ভেঙে নিতেই পারি। তাহলে 2 সমান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 3 সমান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। এটা ইজ ইকাল টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই জেড। ইন্টুর ক্ষেত্রে পাওয়ার গুলো প্লাস হয়, তাহলে এটা হয়ে যাবে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই জেড। দুদিকের বেসটা সমান, তাহলে পাওয়ার গুলো সমান। তাহলে এটা হয়ে যাবে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 বাই জেড। এবার মাইনাস 1 বাই জেডটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, প্লাস 1 বাই জেড ইজ ইকাল টু 0 হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।